Hello everyone, this is Vijay Chaudhary sir and welcome to our SBA. So আজকের টপিকটা ডেফিনেটলি ডিফারেন্ট। আসলে আমাদের আজকে লাইভ সেশনে যাওয়ার কথা ছিল, আনফরচুনেটলি টাইম ম্যানেজমেন্ট প্রপারলি না করতে পারাই আজকে আমরা লাইভ সেশনে যেতে পারছি না। অ্যান্ড এই পার্সপেক্টিভ আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু ডিফারেন্ট ওয়েতে হলো, আই মিন ভিডিও সেশনের মাধ্যমে হলো আপনাদের সাথে একটু কমিউনিকেট করা উচিত, যেহেতু আমাদের প্ল্যানটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি সেকেন্ড পার্ট। ঠিক আছে, আমাদের বৃহস্পতিবার অ্যাকাউন্টেন্সি সেকেন্ড পার্টের উপর এক্সাম রয়েছে। তো ওই এক্সাম প্রকিউরমেন্টে কিভাবে আপনি সাকসেসফুলি অ্যাকমপ্লিশ করতে পারেন তার জন্য কিছু গাইডলাইন দেওয়া ছিল। তো আমাদের যেহেতু 100 মার্কসের পরীক্ষা, আমাদের এই 100 মার্কসের পরীক্ষার মধ্যে আমাদের যদি অ্যালোকেশনটা আমরা প্রপারলি বুঝি, তো সেক্ষেত্রে 70% and 30% সেট 70% আমাদের রিটেন পার্ট অ্যান্ড 30% এমসিকিউ পার্ট। ঠিক আছে, তো আমি ফার্স্ট অফ অল কথা বলবো এমসিকিউ পার্ট নিয়ে। এমসিকিউ পার্ট বেসিক্যালি এখানে আমাদের বোঝার জন্য আমি বলবো প্রথমত আমাদের লেসনটাকে রিকগনাইজ করা। ঠিক আছে, যেহেতু আমাদের সেকেন্ড পার্টে 10টা লেসন রয়েছে, এই 10টা লেসনকে বেস করে যদি আমরা টোটাল এমসিকিউ মার্কস কাউন্ট করি, যেহেতু আমাদের 30টা এমসিকিউ থাকে, প্রত্যেকটাতে 1 করে মার্কস। তো এখানে কিন্তু কোনো ধরনের অল্টারনেটিভস নেই, 30টা থেকে 30টা আপনাকে চুজ করতে হবে, বাট আমাদের কাছে অপশন রয়েছে, 4টা করে অপশন থাকে। তো যাই হোক, আমাদের এই 30টা এমসিকিউ কে কিভাবে আমরা সাকসেসফুলি রিড করতে পারি তার জন্য কিছু গাইডলাইন। তাহলে আমাদের লেসন সংখ্যা কিন্তু 10, রাইট? তো 10টা যদি আমরা জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে অ্যালোকেট করি, তাহলে আমরা জেনারেল অ্যালোকেশন হচ্ছে কি পার লেসন 3টা করে আমরা এমসিকিউ পাচ্ছি, রাইট? এই 3টা করে এমসিকিউ, তাহলে আপনি কিভাবে এই জিনিসগুলোকে অ্যাকমপ্লিশ করতে পারেন, এখানে থিওরিটিক্যাল থেকেও এমসিকিউ হতে পারে এবং প্রবলেম সলভিং থেকেও আপনাকে এমসিকিউ দিতে পারে। ঠিক আছে, তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে থিওরিটিক্যাল প্রবলেম সলভিং যে বিষয়গুলো আপনার কাছে ইজিয়েস্ট মনে হয় এটাই আপনাকে ফোকাস করার জন্য। ঠিক আছে, কারণ আমি যদি প্রত্যেকটা লেসন বেসিস কথা বলতে চাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমাদের ফার্স্ট সেগমেন্টটা হচ্ছে আমাদের এমসিকিউ প্যাটার্ন, যেটা আমরা বলতে পারি হচ্ছে কি 30 মার্কসের কোশ্চেন থাকবে আমাদের। ঠিক আছে, তো এই প্যাটার্নটাতে আসলে কিছু স্মার্ট ওয়ে রয়েছে। যেমন আপনি যদি দেখেন, এখান থেকে ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্ট থেকে কয়টা কোয়েশ্চেন্স থাকে এবং থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে কয়টা কোয়েশ্চেন্স থাকে, এগুলো যদি আপনি স্মার্টলি লিড করতে জানেন, তাহলে দেখবেন যে অনেক ইজি হয়ে যাচ্ছে আপনার রোড ম্যাপটা। ঠিক আছে, তো আমি যে ইমপ্রেশনটা আপনাদেরকে ফার্স্টে শেয়ার করবো সেটা হচ্ছে কি আপনার 20 থেকে 22টা কোয়েশ্চেন্স থাকবে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে। ঠিক আছে, এমসিকিউ প্যাটার্নের কথা বলছি আমি। আমি আবার বলছি, আই রিপিট ওয়ান্স अगेन, এমসিকিউ প্যাটার্নে 20 থেকে 22টা কোয়েশ্চেন্স থাকবে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে, একদম গ্র্যান্টেড। সেকেন্ডলি, আমাদের ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্টে দেখা যাবে 6 থেকে 8টা কোয়েশ্চেন্স থাকবে হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্ট থেকে ফর এমসিকিউ প্যাটার্ন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? তাহলে আমাদের এমসিকিউ প্যাটার্নের জন্য ফার্স্ট অফ অল ইম্পর্টেন্স হচ্ছে থিওরিটিক্যাল এন্ড ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্ট বোথ, রাইট? তো এই রেঞ্জটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়। এখন প্রশ্ন হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্টের কোন লেসনস গুলোকে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি স্যার, রাইট? ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্টের জন্য আমি আপনাদেরকে ফার্স্ট লেসন যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নন ট্রেডিং বিজনেস, সে ব্যবসার হিসাব। সেকেন্ডলি আমি বলবো পার্টনারশিপ বিজনেস, অংশীদারি ব্যবসার হিসাব। থার্ডলি আমি আপনাদেরকে শেয়ার করবো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ জয়েন্ট লিস্টেড কোম্পানি, দেন আর্থিক বিবরণী বিশ্লেষণ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, দেন উৎপাদন ব্যয় হিসাব, বেতন ও মজুরি হিসাব, যেটাকে আমরা কস্ট শিট এন্ড স্যালারি অ্যানালিসিস বলছি, এই লেসন গুলা। এন্ড লাস্টে আপনি আরেকটা বিষয়ে রিকগনাইজ করতে পারেন, হুইচ ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যেটা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলছি আমরা। তো এই বিষয়গুলোকে যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে জানেন, আই থিঙ্ক আপনার এমসিকিউ প্যাটার্নে প্রবলেম সলভিং অর ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্টে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, হুইচ ইজ রিটেন পার্ট, রাইট? এই রিটেন পার্টটা কিন্তু আমাদের 70% মার্কস বিলং করে। তো এখানে আসলে আমাদের যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই রিটেন পার্টে কিন্তু দুইটা সেগমেন্ট অ্যালোকেশন করা হয়েছে। সো ওয়ান ইজ দ্য পার্ট এ এন্ড সেকেন্ড ওয়ান ইজ দ্য পার্ট বি। পার্ট এ তে কিন্তু আমাদের লেসন 5, যেটা আমরা বলেছি আমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, মিনস দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ জয়েন্ট লিস্টেড কোম্পানি, এই লেসনটা এটার উপর বেস করে আপনার কিন্তু দুইটা ম্যান্ডেটরি কি থাকবে, আপনার কোয়েশ্চেন থাকবে যেখানে কোনো অল্টারনেটিভ থাকে না। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমাদের ভেরি কেয়ারফুল থাকতে হবে, কারণ এখানের যৌথ মূলধনী কোম্পানির কথা বলা হয়েছে। তো যৌথ মূলধনীতে আসলে স্টেটমেন্ট কিন্তু ভ্যারিয়েবল আছে, যেটা সোল ট্রেডার্স এর ক্ষেত্রে আমরা বা একই প্যাটার্নের যে স্টেটমেন্ট সেটা কিন্তু থাকে না। ঠিক আছে, ভেরিয়েবিলিটি বুঝতে হবে, বুঝে আপনাকে এই জায়গাটা রিকগনাইজ করতে হবে। ঠিক আছে, তাহলে পার্ট এ সম্পর্কে আমি
বললাম, যেমন আপনাদের কয়েকটা স্টেটমেন্ট বলতে পারি। ফার্স্ট ওয়ান, কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট, ওকে। দেন রিটার্ন আর্নিং স্টেটমেন্ট, এটাকে আমরা সংরক্ষিত আয় বিবরণী বলছি। অর শেয়ার হোল্ডার সিকিউরিটি স্টেটমেন্ট, ওকে, এটাকে আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী বলছি, ঠিক আছে। দেন ব্যালেন্স শিট, যেটাকে আমরা উদ্ধৃত পত্র বলছি, যেটাকে অনেকে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, যেটাকে আর্থিক অবস্থা বিবরণী বলা হয়ে থাকে। তাহলে এই জায়গাগুলো একটু ভালো করে রিকগনাইজ করবেন। যদিও বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এখানে ইনক্লুডেড, বাট এটা আলাদা একটা লেসন আপনারা পাবেন, যেটা চ্যাপ্টার 3 তে রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের পার্ট এর মধ্যে কিন্তু আমাদের স্টেটমেন্ট থাকবে মূলত এই কয়েকটাই, ঠিক আছে। কি কি থাকবে? কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট, রিটার্ন আর্নিং স্টেটমেন্ট, অর শেয়ার হোল্ডার সিকিউরিটি স্টেটমেন্ট, এন্ড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অর ব্যালেন্স শিট, ঠিক আছে। এই জায়গাটা ভালো করে পড়বেন। তবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা কখনোই হয়নি, যেটা আমি আপনাদেরকে এখন শেয়ার করবো। সেটা হচ্ছে কি, সোর্সেস অফ দ্য ফান্ড এন্ড ইউটিলাইজেশন অফ দ্য ফান্ড, তহবিলের উৎস এবং তহবিলের ব্যবহারের পরিমাণ নির্ণয় করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিরিয়াসলি বলছি, এই টার্মস একটু ভালো করে করবেন। আমি জানি না আপনারা কে কে করেছেন এই টার্মসটা, এটা যদিও বা কোনো ইয়ার কোশ্চেন আপনারা পান নাই, তবে আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা আপনাদেরকে একটু বলা উচিত। এই ধরনের প্রশ্নটা এবারের জন্য ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দ্যাট পার্ট বি, এই পার্টের জন্য আমাদের যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, আমাদের কয়টা লেসন রয়েছে রেস্ট অফ, এবং কয়টা কোয়েশ্চেন্স রয়েছে আমাদের, যেহেতু এখানে একটা অল্টারনেটিভ হয়ে আছে। সো আমরা এখানে আলটিমেট দুইটা তো অলরেডি আমি ম্যান্ডেটরি বলেই দিয়েছি আপনাদেরকে। তাহলে আর প্রশ্ন থাকে হচ্ছে কি 9টা, রাইট। এই 9টার মধ্যে আমাদের লেসন কিন্তু 9টাই রয়েছে। তবে এখানে কিছু ক্ষেত্রে যেটা আমি নোটিস করেছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যেটা আমরা অ্যানালাইসিস করলে বুঝতে পারি, দেখা যায় কস্ট শিট এন্ড যেটাকে আমরা উৎপাদন ব্যয় বলছি, এন্ড কস্ট ক্লাসিফিকেশন, যেটা আমরা তার পরবর্তী অধ্যায়, এটা মিক্স একটা কোয়েশ্চেন করতে পারে। অথবা দেখা যায় কস্ট শিট থেকে প্রশ্ন দিতেও পারে, আবার কস্ট ক্লাসিফিকেশন থেকে কোয়েশ্চেন নাও দিতে পারে, ঠিক আছে। তো এই জায়গায় একটা মিক্স কোয়েশ্চেন হতে পারে, যেটাকে আমরা সমন্বিত প্রশ্ন বলি। এই জায়গায় একটা অপশন রয়েছে। আর কিছু অধ্যায় থেকে বা কিছু লেসন থেকে দেখা যায় দুইটা প্রশ্ন দিয়ে দেয়। যেমন আমি যদি এই কয়েকটা পার্ট বা এই কয়েকটা লেসন বলি আপনাকে, যেখান থেকে দুইটা কোয়েশ্চেন আসতে পারে, রাইট। প্রথমটা হচ্ছে পার্টনারশিপ বেসিস থেকে দুইটা কোয়েশ্চেন হতে পারে, ওকে। সেকেন্ডলি কস্ট এন্ড সরি কস্ট শিট এন্ড স্যালারি এন্ড ওয়েজেস শিট, এখান থেকে চ্যাপ্টার 7 থেকে দুইটা প্রশ্ন হতে পারে। এন্ড থার্ডলি ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এখান থেকে দুইটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো একটু ভালো করে দেখবেন, কারণ এই জায়গাগুলো থেকে প্রশ্নপত্র কিন্তু এভাবে হয়। তো দেখা যাচ্ছে আমরা যে অভিন্ন প্রশ্ন হয়েছে অন্যান্য যে বিভাগগুলোতে পরীক্ষা হয়েছে, ওখানে দেখা গিয়েছে, আমি যতটুকু দেখেছি, এখানে কস্ট ক্লাসিফিকেশন থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, আর কস্ট শিট থেকে মেবি কোয়েশ্চেন দেওয়া হয়নি, ঠিক আছে, আমি যদি ভুল না করি। তো এই বিষয়টা আমি একটু নোটিস করলাম। তাছাড়া এটা ছাড়াও আমরা বিভিন্ন ইয়ারের প্রশ্ন যখন নোটিস করি, কারণ আমাদের এসএসসি প্যাটার্নটা আসলে কিছু সিলেক্টিভ ইয়ার্স অর ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে অনেকটা আমাদের চলে আসে কনসেপ্টটা। কারণ অ্যাডমিশন টেস্টের প্যাটার্নটা আবার ভিন্ন, এখানে কিন্তু শুধুমাত্র ইয়ার কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসিস অ্যানালাইসিস করলে হয় না, ঠিক আছে, যেটা আমাদের এসএসসি প্যাটার্নে সম্ভব হয়। তো যাই হোক, এটাও আমি এটা এক্সপেক্ট করবো ভবিষ্যতে এটা চেঞ্জ হবে। এই প্যাটার্নটা চেঞ্জ করা দরকার, যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে দেখে স্টুডেন্টরা সলভিং করছে, টেস্ট পেপার সলভিং করছে, কমন পেয়ে যাচ্ছে। এই জিনিসটা চেঞ্জ হওয়াটাও কিন্তু আই থিঙ্ক ইম্পর্টেন্ট, রাইট। তো যাই হোক, আমরা এভাবেই যে লেসন গুলো বললাম, যেহেতু 9টা লেসন রয়েছে, তার মধ্যে কিছু লেসন কম্বাইন কোয়েশ্চেন হতে পারে, কিছু লেসন থেকে দুইটা কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। তবে এই জায়গায় একটা প্ল্যান হচ্ছে কি, স্ট্র্যাটেজি হচ্ছে কি, আপনি একটা প্ল্যান মেক করবেন। প্ল্যান ওয়ানে রাখবেন কি 5টা লেসন রাখবেন। লাইক আমি যদি বলি আপনাদেরকে, আপনারা রাখতে পারেন হচ্ছে পার্টনারশিপ রাখতে পারেন, ক্যাশ ফ্লো রাখতে পারেন, রাইট। দেন ফাইন্যান্সিয়াল সিস্টেম অ্যানালাইসিস রাখতে পারেন, 3টা হয়ে গেল, রাইট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট রাখতে পারেন, 4টা হয়ে গেল। দেন আমাদের চ্যাপ্টার 7 স্যালারি এন্ড ওয়েজেস শিট অর কস্ট শিট, এটা রাখতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনি প্ল্যান ওয়ান সেট আপ করলেন। দেন আমাদের প্ল্যান ওয়ানের যদি কোনো কারণে দেখা যাচ্ছে আমরা ফেলিওর হচ্ছি, তখন আমাদের প্ল্যান টু থেকে আরেকটা লেসন রাখতে পারেন, সেটা হচ্ছে কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, রাইট। দ্যাটস অল অ্যাবাউট দ্য ইনফরমেশন অ্যাবাউট অ্যাকাউন্টিং সেকেন্ড পার্ট। আই থিঙ্ক সবাই অনেক কিছু রিয়েলাইজ করেছেন এবং পারফেক্টলি ইউটিলাইজ করবেন আপনাদের এক্সাম টাইমিং এর মধ্যে। সুস্থ থাকবেন এবং বিএসআর এর সঙ্গে থাকবেন, ঠিক আছে। থ্যাংক